পাকিস্তান যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ইতিহাসের সেরা কূটনৈতিক সম্পর্ক উপভোগ করছে, তখন মার্কিন শুল্কের জাতাকলে অনেকটা চাপে রয়েছে ভারত। অন্যদিকে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে ভারতের অন্যতম আরব মিত্র সৌদি আরবের কৌশলগত সামরিক চুক্তি নয়াদিল্লিকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অনেকটা কোণঠাসা করে ফেলেছে। এমন পরিস্থিতিতে পুরনো মিত্র ভারতকে উদ্ধারে ঠিক সময়ে এগিয়ে এসেছে রাশিয়া। বৃহস্পতিবার 2 দিনের সফরে ভারতে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আগেই মঙ্গলবার ভারতের সঙ্গে নজিরবিহীন এক সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে রুশ পার্লামেন্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত 18 ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট বা রোলেস চুক্তি স্বাক্ষর হয়েছিল। চুক্তি অনুসারে দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক্যাল সাপোর্ট দেবে, অর্থাৎ এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে। চুক্তিটি মূলত এক দেশ অপর দেশে সামরিক বাহিনীর সদস্য, সরঞ্জাম, যুদ্ধজাহাজ, সামরিক বিমান পাঠানোর কার্যপদ্ধতি, এছাড়া যৌথ মহড়া, প্রশিক্ষণ, মানবিক সহায়তা এবং ত্রাণ ও উদ্ধার কাজের ক্ষেত্রে এই চুক্তি অনুযায়ী সামরিক সহায়তা করবে একে অপরকে। চুক্তি অনুযায়ী এক দেশ অপর দেশের আকাশসীমা এবং বন্দর সামরিক প্রয়োজনে ব্যবহার করতে পারবে। রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তরোভ জানান, ভারতের মোট সামরিক সরঞ্জামের মধ্যে 30%-এরও বেশি মস্কো দিয়ে থাকে এবং গত এক দশকেরও বেশি সময় ধরে এটাই চলে আসছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দিল্লি সফরকালে পুতিনের সঙ্গে আলোচনায় সুখোই 57 যুদ্ধবিমান ভারতকে দেয়া নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া কয়েকটি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়েও আলোচনা হতে পারে দুই দেশের মধ্যে। রাশিয়ার সঙ্গে 2018 সালের এক চুক্তি অনুযায়ী ভারত ইতিমধ্যেই 3টি S-400 পেয়ে গেছে, আরও 2টি পাওনা আছে তাদের। রাশিয়ার সঙ্গে ভারত তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কতটা নিবিড় করতে চায় সেটা দিল্লির হাতেই ছেড়ে দিয়েছে মস্কো, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পুতিনের সফরে বাণিজ্য ও খনিজ তেলের বিষয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে রাশিয়া কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তা নির্ভর করছে ভারত কতটা এগিয়ে আসতে চায় তার উপর। ইহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।